গিফট হিসেবে কি বই দেব কিছুই বুঝতে পারছি না, কোনো সাজেশনও নেই। বই দোকানে গিয়ে এই বই সেই বই ঘাঁটি, কিন্তু কোনটা গিফট দিলে ভালো হয়। কি কনফিউজ? তো ঠিক জায়গায় এসেছেন। আজকে আমি সাজেশন দেবো কয়েকটি গিফট হিসেবে দেওয়ার মতো বই নিয়ে। আজকে আমি কয়েকটা বইয়ের সাজেশন দেবো যেগুলো গিফট হিসেবে একদম জাগাস, অবশ্যই যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি। টাকার কথা মাথায় রেখে এবং গিফটের কথা মনে রেখে আজকের এই ভিডিওটা তৈরি। তো এই গিফট সিরিজের আরও দুটো ভিডিও রয়েছে, ভিডিও দুটো না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেটাই গিয়ে দেখতে পারেন। একেবারে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাইদা বুক টিউবে। গিফট দিতে গেলেও যখন আমরা একটা বই বা একটা সুন্দর বই আমরা চুজ করতে যাই বা পছন্দ করতে যাই, তাহলে সেই বইটা কী ধরনের বা কেমন হলে অন্যজনের ভালো লাগবে সেটাও একটা খুব সিলেক্টিভ ব্যাপার। তাই আপনার পছন্দের তালিকায় কিছু বইকে গেঁথে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তাহলে চলুন ভিডিও সবার প্রথম বইটিতে চলে আসা যাক, যে বইটি হলো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা। বই বহু সংখ্যক মানুষকে গিফট দিয়েছেন, এটা আমি বলি বা আমার বলার আগে বা আমার বলার পরে হোক, মানে এই বইটা গিফটের জন্য খুবই সুন্দর একটি বই। এই হলো বইটি, এই সেই মোটাসোটা বই যেটা গিফট পেলে পাঠকেরও মন খুব ভালো লাগবে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি তার খুব ভালো লেগে থাকে তাহলে এই বইটা অবশ্যই তার কাছে আগের থেকে থাকবে। তবু গিফট হিসেবে এই বইটা আমার মনে হয় খুবই ভালো একটি অপশন। তো এই বইটি পুনশ্চ প্রকাশনী থেকে প্রকাশিত। আসলে এই সঞ্চয়িতা বইটি, এই বইটি কিন্তু অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনার যে প্রকাশনী ভালো লাগে আপনি নিতে পারেন। আমার এই প্রকাশনী থেকে প্রকাশিত যে এই বইটির হচ্ছে আপনার পেজ কোয়ালিটিও খুব দুর্দান্ত লেগেছে, এবং এর উপরে কভারটা দেখুন কতটা অ্যাস্থেটিক টাইপের, খুব ভালো লেগেছে। এছাড়া এর ওভারঅল যে বাইন্ডিং বলুন বা ওভারঅল যে প্রোডাকশন খুবই সুন্দর লেগেছে। আমার তো গিফট দেওয়ার জন্য দাম হিসাবে খুব সুন্দর লেগেছে ওভারঅল প্যাকেজিংটা। এবার বাকিটা আপনারা ডিসাইড করুন। আপনি যাকে গিফট দেবেন ভাবছেন সেটা দিয়ে দিয়েছেন, মানে আগের বছর জন্মদিনে বা যে করে হোক আপনি দিয়ে দিয়েছেন, কারণ এই বইটা ফেমাস বই। আমি কি বলবো এই বইটা সম্পর্কে, এই বইটা আশা করি দিয়ে দিয়েছেন, তাই এই বইটা সম্পর্কে আর বাড়তি কিছু বলছি না। তাই তালিকার একদম প্রথমে রেখেছি, আগেই বলে ফেললাম বইটা সম্পর্কে। ভিডিও শেষ অবধি আপনি যাবেন, দিয়ে জানতে পারলেন এত ফেমাস বই, একটা জানা বই আমি ভিডিও শেষে রেখেছি, শেষ অবধি দেখার কোনো মানেই হয় না। তাই প্রথমে এটা বলে দিলাম। পরে আমি যে বইটা সম্পর্কে আমি কথা বলবো সেটা আশা করি আপনি আন্দাজ করে ফেলেছেন, কারণ আমার যারা ভিডিও দেখে এসেছেন প্রথম থেকে তারা জানেন যে আমি কোনো রেকমেন্ডেশনে এনার লেখাকে ছাড়ি না। তো আমি রিসেন্ট এই বইটা কিনেছিলাম এবং পড়তে গিয়ে আমার এত দুর্দান্ত লেগেছে যে এই বইটাকে আমি এই তালিকায় রেখে দিলাম। এই বইটার প্যাকেজিং, ওভারঅল দেখতে এবং দামটা একটু বেশি, যতটা বাজেটে হওয়ার কথা ছিল তার তুলনায় একটু বেশি। তবে আপনার কিন্তু টাকাটা দিয়ে বইটা যখন কিনবেন আপনার কিন্তু খারাপ লাগবে না, বা যাকে গিফট দেবেন সে তো একদম খুশিতে আত্মহারা। বইটির নাম হচ্ছে স্বরঞ্জিত চক্রবর্তীর লেখা ঝাল লজেন। এই বইটা আমি কয়েকদিন আগেই একটা ভিডিও এনেছিলাম, তাতেও এই বইটার কথা আমি বলেছিলাম। তো এখন ওভারঅল পড়া হয়ে গেছে, সেই কারণে আমি এই বইটাকে এই তালিকায় রেখেছি। বইটা দেখতে খুবই সুন্দর, মানে এত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, বা ওভারঅল যে প্রোডাকশন কোয়ালিটি খুবই সুন্দর। বইটির দাম 450 টাকা, এবং বইটি অবশ্যই আপনি জানেন যে কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া এই বইটির কোনো বাড়তি ডিটেলস যদি আপনার প্রয়োজন হয় আপনি সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এর আগে যদি আমার রিভিউ ভিডিও এসে যায় এই বইটার, তাহলে আপনি ওখান থেকে তো জানতে পেরিয়ে যাবেন। আর যদি না এসে থাকে তাহলে কমেন্ট করে দেবেন যে কোন জিনিসটা জানতে চাইছেন, আমি রিপ্লাই দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ভিডিওর বা এই তালিকার 3 নম্বর বই অর্থাৎ শেষতম বই হচ্ছে আমার হাতে। তো এই ভিডিওটা খুব বেশি বড় করছি না, কারণ যারা গিফট কিনতে যাবে তাদের হাতে অত সময় নেই যে আমি 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট ধরে আমি একটা রিভিউ ভিডিও বা একটা সাজেশন ভিডিও দেখছি। তো ঝট করে যে সাজেশন ভিডিওটা চোখের সামনে আসবে সেটা দেখেই টুক করে বইটা কিনে সঙ্গে সঙ্গে গিফট দিয়ে দিলাম। তো অতটা সময় থাকে না। অনেকে তো আমরা একবেলা আগেই গিফট কি দেবো সেটা ডিসাইড করার জন্য বই দোকানে যাই। তো তাদের জন্য ঝট করে এই ভিডিওটি, তাই বেশি লম্বা করছি না। এই বইটি আমার খুব প্রিয়, খুব কাছের, এবং এই বইটার আমি রিভিউ আনিনি। আমার খুব প্রিয় যে বইগুলো সেই বইগুলোর খুব কমই রিভিউ এনেছি, মানে যেগুলো খুবই মানে একদম মনের কাছে। সেই বইগুলোর যে একদম পুঙ্খানুপুঙ্খ যে রিভিউ সেগুলো আনিনি, সেগুলো গুছিয়ে রেখেছি, মানে সেগুলো নিয়ে আমি খুব একটা সমালোচনা বা আলোচনাও করিনি। তো পরবর্তীকালে এই বইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেই বইগুলোর মধ্যে একটি বই হচ্ছে বিনোদ ঘোষালের লেখা এই সব আসা যাওয়া। এই বইটা আমি জানি আপনারা অনেকেই পড়েছেন, এবং পাঠক মহলে এই বইটার কিন্তু জনপ্রিয়তা অনেকেই পড়েছেন। আমি এই বইটা কিন্তু বহুদিন হাতে পাইনি, মানে আমাদের এলাকাতেও পাওয়া যায়নি বইটি। প্রোডাকশন অনুযায়ী এবং গল্প অনুযায়ী, যেটা নাই বলা ভালো, গল্প অনুযায়ী তো ভালোই, এবং প্রোডাকশন অনুযায়ী খুবই সুন্দর।
বইটির দামও একদম বাজেট ফ্রেন্ডলি, একদম মানে আপনি বইটি দিলে খুব একটা যে মন খারাপ হবে যাকে দিলেন যে এত পাতলা বই একটা দিয়ে দিল, তেমন কিন্তু না। বইটির কিন্তু থিকনেস যথেষ্ট, একটা গিফটের জন্য ঠিকঠাক। বইটির দাম হচ্ছে 200 টাকা এবং এই দামের উপর আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। প্রতিটি দামের উপরেই আপনি কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন, আপনি জানেন সেটা। এবং এই বইটি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই ছিল আমার এই তালিকার 3টি বই। আপনারা যদি গিফট সিরিজের আগের 2টো ভিডিও দেখে নেন তাহলে আপনি ওখান থেকে প্রায় 8-10টা মতো বই পেয়ে যাবেন। এই ভিডিও 3টে বই, টোটাল আপনি 13 থেকে 15টা বই পেয়ে যাবেন। এই 13 থেকে 15টা বইয়ের মধ্যে আপনি সুন্দর পছন্দ করে নিতে পারেন যে কোন বইটা গিফট দিলে ভালো হবে। তাহলে আজকের জন্য এইটুকুই। পরবর্তীকালে কোন বইয়ের রিভিউ আপনি আমার থেকে পেতে চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো যদি বইয়ের ব্যাপারে বিস্তারিত জানতে হয়, যেটা এখানে কমেন্ট বক্সে বলাটা বা এতটা টাইপ করাটা সম্ভব নয়, সেটাই আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন। ইনস্টাগ্রামেও আমি উত্তর দিই। তো ইনস্টাগ্রামের আইডিটা আমি এখানটা দিয়ে রাখলাম, আপনি দেখতে পারেন। এছাড়া বই নিয়ে কোনো রকম যদি কোনো হেল্প আমার কাছ থেকে প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।